আমি রফিকুল ইসলাম সৃষ্টি সেন্টার অনলাইন স্কুল শিক্ষার্থীদের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করব কোশ্চেন নম্বর 5 নিয়ে। তো দেখো, আমরা জানি কোশ্চেন নম্বর 5-এ একটি কলাম থাকে, কলামটি কমপ্লিট করতে হবে, ফাইভ সেন্টেন্স কমপ্লিট করতে হয়, মেক করতে হয়। তো খেয়াল করো, ম্যাচ দ্য টেক্সট গিভেন ইন কলাম এ অ্যান্ড কলাম বি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্স। কলাম এ এবং কলাম বি এর মধ্যে 5টি পার্ট অফ সেন্টেন্স দেওয়া থাকবে। এখানে পার্ট অফ সেন্টেন্স 5টি থাকবে, এই পাশে 5টি পার্ট অফ সেন্টেন্স বা বাক্যাংশ থাকবে। তাহলে এই বাক্যাংশগুলো জয়েন করে কমপ্লিট সেন্টেন্স আমাদেরকে মেক করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা দেখি আমাদের আজকে কোন বিষয়ে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ফেরোসিয়াস অ্যানিমাল, অর্থাৎ একটি হিংসাত্মক প্রাণী সম্পর্কে। আমরা যদি খেয়াল করি তাহলে প্রথমে দেখো, আমি বাক্যগুলো বা বাক্যাংশ পার্ট অফ সেন্টেন্সগুলো লিখে নিই। প্রথমে আমাদের আছে ওয়ান্স দেয়ার লিভড, কোন এক সময়, ওয়ান্স দেয়ার লিভড, কোন এক সময় বাস করতো, কোন এক সময় কি করতো, বাস করতো। এরপর হলো হি ওয়াজ, সে ছিল। 2 নম্বরে হি ওয়াজ, সে ছিল। আমরা জানি হি ওয়াজ, হি একটি সাবজেক্ট, আর ওয়াজ হলো বি ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ বি ভার্বের পাস্ট ফর্মের রূপ। প্রেজেন্ট ফর্ম এম ইজ আর, আর পাস্ট ফর্ম হলো ওয়াজ আর। তাহলে হি ওয়াজ, সে ছিল। এরপরে হলো হি ডিড হার্ম। 3 নম্বরে হি ডিড হার্ম, সে ক্ষতি করেছিল। হার্ম অর্থ কি? ক্ষতি করা। সে ক্ষতি করেছিল বা ক্ষতি করত। এরপরের বাক্যাংশটা পার্ট অফ সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করে দেখব, সো অল দ্য অ্যানিমেলস ইন দ্য ফরেস্ট, সুতরাং বনের সকল প্রাণী। সো অল দ্য অ্যানিমেলস বনের সকল প্রাণী অফ দ্য ফরেস্ট বা ইন দ্য ফরেস্ট, ইন দ্য ফরেস্ট। সো সুতরাং অল দ্য অ্যানিমেলস ইন দ্য ফরেস্ট, বনের সকল প্রাণীরা বা প্রাণীগুলো। এরপরে লাস্ট একটা বাক্যাংশ আছে 5 নম্বরে, এটা হলো বাট দে ডিড নট ডেয়ার, কিন্তু তাদের সাহস হতো না। বাট দে ডিড নট ডেয়ার, তারা সাহস করতো না। বাট দে ডিড নট ডেয়ার, ডেয়ার তো সাহস করা, বা তাদের সাহস হতো না, এরকম। তো দেখো, এই পাশে 5টা পার্ট অফ সেন্টেন্স আমরা লিখে নিলাম। ওয়ান্স দেয়ার লিভড, হি ওয়াজ, হি ডিড হার্ম, সো অল দ্য অ্যানিমেলস ইন দ্য ফরেস্ট, বাট দে ডিড নট ডেয়ার, কিন্তু তাদের সাহস হলো না। এরপরে এই পাশে বা বি কলামের পার্ট অফ সেন্টেন্স গুলো দেখবো, খেয়াল করো তোমরা। ওয়ার স্কেয়ার্ড অফ হিম, প্রথমে আছে ওয়ার স্কেয়ার্ড অফ হিম, আমরা এখানে মার্ক দিয়ে দিই, এই নাম্বার দিয়ে যদি ধরি, ওয়ার স্কেয়ার্ড অফ হিম, ওয়ার স্কেয়ার্ড অফ হিম, অর্থাৎ তারা কি, তার ভয় পেত, তাকে দেখে ভয় পেত, তার থেকে দূরে থাকতো, এরকম যে স্কেয়ার্ড, অর্থাৎ তাকে বিচ্ছিন্ন করে রাখতো। এরপরে অংশটা যদি দেখি বা বি নম্বর বাক্যটা যদি দেখি, বাক্যাংশটা ভেরি ফেরোসিয়াস। বি নম্বরে ভেরি ফেরোসিয়াস, অনেক হিংসাত্মক, ভেরি ফেরোসিয়াস, অনেক হিংসাত্মক ছিল, খুব হিংসাত্মক। এরপরে প্রোটেস্ট এগেনস্ট ইট, সি নম্বরে প্রোটেস্ট এগেনস্ট ইট, প্রোটেস্ট এগেনস্ট ইট, অর্থাৎ এর বিরুদ্ধে প্রতিরোধ করতে, এর বিরুদ্ধে প্রতিরোধ, এগেনস্ট অর্থ বিরুদ্ধে বা, আর প্রোটেস্ট অর্থ প্রতিরোধ, ইট অর্থ এর, ইট অর্থ অ্যানিমেলসকে বোঝাচ্ছে, ওই ফেরোসিয়াস অ্যানিমেলসটাকে ট্রিট করা হচ্ছে। তাহলে প্রোটেস্ট এগেনস্ট ইট, এটিকে তারা কি, এর বিরুদ্ধে তারা প্রতিরোধ করতো বা যেত। এরপরে এ উলফ ইন এ ডিপ ফরেস্ট, 2 নম্বর এ উলফ ইন এ ডিপ ফরেস্ট, এ উলফ ইন এ ডিপ ফরেস্ট, অর্থাৎ একটি ভালুক ছিল গভীর জঙ্গলে। গভীর জঙ্গলে কি ছিল? এ উলফ ছিল, একটি ভালুক ছিল। এন্ড লাস্ট, টু আদার অ্যানিমালস অলওয়েজ, টু আদার
animals always, animals always, to other animals always, অন্য প্রাণীগুলো সবসময় বা সর্বদা, অন্য প্রাণীগুলো কি সবসময় বা সর্বদা। প্রিয় শিক্ষার্থীরা, এই পার্ট অফ সেন্টেন্সের সাথে এই পার্ট অফ সেন্টেন্সের কোনো মিল নেই, আমরা কি করব, মিল করব। তোমরা প্রথমেই যখন লিখবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 5 লেখার পরে তোমরা, আমি বরাবরের মতো বলে দিচ্ছি, তোমরা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 5 লেখার পরে এবার এখানে আছে এ নাম্বার 1 নাম্বার 1 প্লাস এর সাথে কোনটা দেখো, ওয়ান্স দেয়ার লিভ, এক সময় বাস করতো এ উলফ ইন এ ডিপ ফরেস্ট, এক বনে, একটি গভীর জঙ্গলে একটি ভালুক বাস করতো। কি বাস করতো? একটি ভালুক। তাহলে ওয়ানের সাথে ডি যাচ্ছে। তোমরা এটা লেখার পরে এটুক লিখে তারপরে এটা লিখে দিবে, ওয়ান্স দেয়ার লিভ এ উলফ ইন এ ডিপ ফরেস্ট, এক সময় গভীর জঙ্গলে এক ভালুক কি করত, বাস করত। এরপরে দেখো হি ওয়াজ, সে ছিল, সে কি কেমন ছিল বা সে কি ছিল, হি ওয়াজ ভেরি ফিরোসিয়াস, সে ছিল খুব হিংসাত্মক বা আক্রমণাত্মক। তাহলে কি হবে, দুইয়ের সাথে কি যাচ্ছে, বি যাচ্ছে। তাহলে এটাই লিখবে, হি ওয়াজ ভেরি ফিরোসিয়াস, এভাবে লিখে দিবে। এরপরে দেখো হি ডিড হার্ম, হি ডিড হার্ম, সে ক্ষতি করত, সে কিসের ক্ষতি করত, হি ডিড হার্ম টু আদার অ্যানিমেলস অলওয়েজ, সে সবসময় অন্য প্রাণীর ক্ষতি করতো। কার ক্ষতি করতো? অন্য প্রাণীগুলো। কারণ বন জঙ্গলে আমরা জানি অনেক প্রাণী থাকে, সে যেহেতু ফিরোসিয়াস বা হিংসাত্মক ছিল, আক্রমণাত্মক ছিল, সে কি করতো, অন্য প্রাণীদের প্রতি বিরূপ আচরণ করতো বা তাদের প্রতি কি ছিল, ত্রাস ছিল, একটি তাদের জন্য ভয়ঙ্কর ছিল। এই জন্য বলা হচ্ছে হি ডিড হার্ম টু আদার অ্যানিমেলস অলওয়েজ, সে সবসময়, অলওয়েজ হতো সবসময়, সে সবসময় অন্য প্রাণীর ক্ষতি করত। তাহলে 3-এর সাথে কোনটা যাচ্ছে দেখো, 3-এর সাথে আমরা যাচ্ছি হি ডিড হার্ম, ই নাম্বার, হি ডিড হার্ম টু আদার অ্যানিমেলস অলওয়েজ, সে সবসময় অন্য প্রাণীগুলো ক্ষতি করত। এরপরে দেখো সো, সুতরাং অল দ্য অ্যানিমেলস ইন দ্য ফরেস্ট, জঙ্গলের সমস্ত প্রাণীরা ওয়ার স্কেয়ার্ড অফ হিম, তার দিকে কি ছিল, ভয় তটস্থ ছিল, তার দিকে ভয় ছিল, তার দিকে কি ছিল, ভয় ছিল, ভয় পেত সবাই, অন্য প্রাণীরা ভয় পেত। এর সাথে হচ্ছে এ নাম্বার। সো অল দ্য অ্যানিমেলস ইন দ্য ফরেস্ট, সুতরাং বনের জঙ্গলের সমস্ত প্রাণীরা ওয়ার স্কেয়ার্ড অফ হিম, তাকে দেখে ভয় পেত বা ভয় ছিল। এরপরে লাস্ট, বাট দে ডিড নট ডেয়ার, কিন্তু কেউ সাহস করতো না, প্রোটেস্ট এগেনস্ট ইট, এইটা বা এই কাজটা, সে যে কাজগুলো করতো, যে ভয় ভয় ভয়ে থাকতো অন্য প্রাণীরা, তাকে দেখে ভয় পেত, এটি কেউ প্রোটেস্ট বা প্রতিরোধ করতো না, কোনো প্রাণীর সাহস ছিল না তার এই কাজকে প্রতিরোধ করার। তাহলে কি হচ্ছে দেখো, ই নাম্বারের সাথে যাচ্ছে, 5 নাম্বারের সাথে যাচ্ছে কোনটা, সি নাম্বার। বাট দে ডিড নট দেয়ার, কিন্তু তাদের সাহস হতো না, প্রোটেস্ট এগেনস্ট ইট, এই কাজটির। তাহলে এইভাবে লেখার পরে তুমি লিখে দিবে সমস্ত বাক্যটা, বাট দে ডিড নট দেয়ার, বাট দে ডিড নট দেয়ার প্রোটেস্ট এগেনস্ট ইট, প্রোটেস্ট এগেনস্ট ইট, তার এইভাবে লিখবা। 5 নম্বর 5 প্লাস সি, এটার সাথে এটা যাচ্ছে। তাহলে সমস্ত বাক্যাংশটা কি হলো, যেটা দিলে বাট দে ডিড নট ডেয়ার প্রোটেস্ট এগেনস্ট ইট, কিন্তু কারো কারো সাহস হতো না তার এই কাজের প্রতিরোধ করার জন্য। এইভাবে তুমি লিখবা, অ্যান্সারের মধ্যে তোমরা লিখে দিবে। তো প্রিয় শিক্ষার্থী, যদি আমরা এইভাবে দেখি তাহলে কি হচ্ছে দেখো, ওয়ান্স দেয়ার লিভ এ উলফ ইন এ ডিপ ফরেস্ট, এক সময় বনে জঙ্গলে বাস করতে একটি ভয়ানক বা ভয়ঙ্কর একটি গভীর জঙ্গলে একটি ভালুক বাস করত। হি ওয়াজ, সে ছিল ভেরি ফিরোসিয়াস, খুবই হিংসাত্মক বা ভয়ানক। হি ডিড হার্ম, সে ক্ষতি করত, টু আদার অ্যানিমেলস অলওয়েজ, সে সবসময় অন্য প্রাণীর ক্ষতি করত। সো সুতরাং অল দ্য অ্যানিমেলস ইন দ্য ফরেস্ট, জঙ্গলের সমস্ত প্রাণীরা কি করতো, ভয় থাকতো, কি ওয়ার স্কেয়ার্ড অফ হিম, তাকে দেখে ভয় পেত, ডরাতো বা তাকে দেখে ভয়ে ভয়ে থাকতো। বাট কিন্তু দে ডিড নট ডেয়ার,
কারো সাহস হতো না কি করতে, প্রোটেস্ট এগেনস্ট ইট, অর্থাৎ এই যে কাজগুলো করলো বা এই কাজের প্রতিরোধ করার মতো কারো সাহস হতো না বা কেউ সাহস করতো না। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তোমরা পরীক্ষার মধ্যে অ্যান্সার লিখবে। এটা যদি মনে করো এটা কোশ্চেন থাকলো, তুমি অ্যান্সারটা কোশ্চেন নাম্বার 5 লেখার পরে এইভাবে লিখে বাক্যাংশ বাক্যটা এভাবে সম্পূর্ণ কমপ্লিট করে দেবে, এভাবে 5টি বাক্য কমপ্লিট করে দেবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে আশা করি তোমরা পরীক্ষার মধ্যে অ্যান্সার করবে। আজকের ক্লাসটা আমরা এখানে রাখতে চাচ্ছি। এর পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে। তো এই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বাসায় বসে একটু লেখাপড়া করার চেষ্টা করবে, কারণ তোমাদের পরীক্ষা হবে আর জীবনটা তো থেমে থাকে না। একটা কথা আছে ইংরেজিতে, টাইম অ্যান্ড টাইট ওয়াট ফর নান। সো তোমাকে এগিয়ে যেতে হবে, আর এগোতে হলে তোমাকে লেখাপড়া করতে হবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।